একটি স্মার্টফোন যখন আপনি খুব ভালোবেসে কেনেন, নিশ্চয়ই অনেক টাকা ব্যয় করে সেই ফোনটি কিনছেন, আর সেই ফোনটি কেনার পরে নিশ্চয়ই সেটাকে আপনি যত্ন করে রাখবেন। আমাদের যে ভুলের কারণে এইরকম একটি সুন্দর দেখতে স্মার্টফোনটি অতি সহজেই তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, সেই বিষয়ে কিন্তু আপনাদের কাছে আজকে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। বন্ধুরা, আপনারা দেখছেন ইনফোটেক বাংলা, আর আমি আপনাদের সঙ্গে রয়েছি জিজে। আমাদের কাছে যে স্মার্টফোনটি আমরা খুব ভালোবেসে প্রথমে কিনি, সেই স্মার্টফোনটিকে নিশ্চয়ই আমরা চাই না যে অতি সহজে যাতে নষ্ট হয়ে যায়। তো আমাদের বেশ কিছু ভুল পদক্ষেপের জন্য কিন্তু আমরা সেই ফোনগুলোকে তাড়াতাড়ি খারাপের মুখে ঠেলে দিই। তার মধ্যে প্রথমত, স্মার্টফোন যখন আপনি ব্যবহার করছেন তার উপরে নিশ্চয়ই এরকম একটি স্ক্রিন প্রোটেকশন গার্ড লাগিয়েছেন। তো সেই স্ক্রিন প্রোটেকশন গার্ডটি অনেকেই কি করেন, একটি স্প্রে ইউজ করেন, আর সেই স্প্রেটি ইউজ করে স্ক্রিনটিকে ক্লিন করেন। দেখুন, একটি স্মার্টফোনের সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এই যে স্ক্রিন, কারণ যে ফুল স্ক্রিনটির উপর ডিপেন্ড করে আপনার পুরো মোবাইলটি চলছে, আর সেই ডিসপ্লেটার উপর কিন্তু বিশাল গুরুত্ব রয়েছে। প্রথমত, আপনি যদি সেই ডিসপ্লেটির উপর গুরুত্ব না দেন, তাহলে কিন্তু আপনার ফোনটি তাড়াতাড়ি খারাপ হয়ে যেতে পারে। আর একবার ডিসপ্লে খারাপ হলে আপনি জানেন না আপনার ফোনের ভ্যালুটা কতটা কমে যায়। ফোন খারাপ হওয়ার 2 নম্বর যে কারণটি হলো, একটি স্মার্টফোন দেখুন ইনবিল্ট কিছু ফিচার্স দেওয়া থাকে, আর আমরা কি করি, অনেকেই বিভিন্ন ট্রেনে ট্রামে যখন যাই, রাস্তাঘাটে বেরোয়, বিভিন্ন হকার থেকে শুরু করে তারা কিন্তু বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করে। সেই প্রোডাক্টগুলোর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ একটি প্রোডাক্ট যেটি বিক্রি করে সেটি হচ্ছে মেমোরি কার্ড। আমরা কি করি, আমাদের ফোনের মেমোরিটাকে আরো এক্সটেনশন করার জন্য, অর্থাৎ বড় করার জন্য, বেশ কিছু ফটো ভিডিও বা ডকুমেন্টস রাখার জন্য আমরা কিন্তু একটা সস্তার মেমোরি কার্ড কিনে নিই, যে মেমোরি কার্ডটি আপনার ফোনের জন্য বড়ই ক্ষতিকারক। দেখুন, আপনি যখন একটি সস্তার মেমোরি কার্ড কিনে নিচ্ছেন, হয়তো 8 GB বা 32 GB বা 64 GB, দেখছেন খুব কম দামে পেয়ে যাচ্ছেন, তার কারণে আপনি সেই মেমোরি কার্ডটি আপনার ফোনে লাগিয়ে ফেলছেন। ভুলেও এই কাজটি করবেন না। আপনার ওই সস্তার মেমোরিটি খুব ভালো রান করবে না, এবং আপনার ফোনের উপরে কিন্তু সবসময় একটি প্রেসার ক্রিয়েট করবে, যেটি আপনার সফটওয়্যার বলুন এবং হার্ডওয়্যার দুটোর ক্ষেত্রে কিন্তু প্রভাব সৃষ্টি করতে পারে। আপনারা সবসময় গুরুত্ব দেবেন আপনাদের ফোনের ইনবিল্ট মেমোরি যেগুলো থাকে সেগুলো দিয়ে ব্যবহার করা সাফিসিয়েন্ট। তাছাড়াও যদি আপনার প্রয়োজন মনে হয় যে একটি মেমোরি কার্ড লাগানোর প্রয়োজন, আপনি ভালো ব্র্যান্ডের ভালো দামের একটি মেমোরি কার্ড যদি আপনি ফোনে লাগাতে পারেন, তাহলে আপনার ফোনের লংজিভিটি অনেক ভালো থাকে, এবং আপনার ফোনটি হ্যাং হওয়া, ভাইরাস অ্যাটাক, এই ধরনের বিভিন্ন যে প্রবলেমগুলো হয়ে থাকে সেগুলোর থেকে কিন্তু আপনি ফোনটিকে বাঁচাতে পারবেন। 3 নম্বর যে ভুলের কারণে আমাদের ফোনগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, সেই ব্যস্ততার মধ্যেই আমাদের ফোনকে চার্জ করা। আর যত দিন এগোচ্ছে দেখুন, এখন সমস্ত ব্র্যান্ডের কোম্পানি ফাস্ট চার্জার দিচ্ছে। এবার ফাস্ট চার্জার দেওয়ার কারণে আপনি ফোনগুলো তাড়াতাড়ি চার্জ করে নেন। এবার কি হয়, অনেক সময় আমরা কোনো কাজে বাইরে বেরিয়েছি, আর সেই বাইরে বেরোনোর সময় হয়তো আপনি চার্জারটা নিতে ভুলে গেছেন, আর চার্জারটা নিতে ভুলে যাওয়ার কারণে আপনি যে কারোর চার্জার পেয়েছেন, আপনি ডাইরেক্ট সেই চার্জার দিয়ে চার্জ দিচ্ছেন। সব থেকে আমরা ছোট ছোট ভুলগুলোর মাধ্যমে কখনো গুরুত্ব দিই না যে ওই ছোট ভুলটার মাধ্যমে ফোনটি খারাপ হতে পারে। কারণ কি, আপনি মনে করেন যে অন্য যে কোনো একটা চার্জার দিয়ে ফোনটি চার্জ করে নেওয়া সেটাই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, হয়তো অনেক সময় নিতেই হয় যখন উপায় থাকে না, কিন্তু একটা জিনিস ভেবে দেখুন, আপনি যে দাম দিয়ে ফোনটি কিনেছেন, আপনি তাড়াতাড়ি ফোনটিকে নষ্ট হতে তো দিতে চান না। তো আপনি যদি নষ্ট হতে দিতে না চান, তাহলে একটি চার্জার আপনি ক্যারি করুন আপনার সাথে, এবং আপনার জেনুইন যে চার্জারটি, অর্থাৎ যেটি আপনাকে ব্র্যান্ডের থেকে দেওয়া হয়েছে, সেই চার্জারটি আপনার ফোনে ইউজ করবেন, ব্যতীত অন্য কোনো চার্জার আপনি ইউজ করবেন না, এবং আপনার চার্জারটি অন্য কাউকে ব্যবহার করতে না দেওয়াটাই শ্রেয়। কারণ আপনার ফোনের যে চার্জিং ক্যাপাসিটি, যদি অন্য কোনো লেভেলের ফোনের চার্জিং ক্যাপাসিটি একই হবে না। আপনি যদি সেইভাবে চার্জ করতে থাকেন, তাহলে কিন্তু চার্জারের উপর যেমন একটি প্রভাব পড়ে, এবং আপনার ফোনের উপরেও কিন্তু তেমনি প্রভাব পড়তে থাকে। তার থেকে কিন্তু ফোন হিটিং বেশি হয়, ফোনের ব্যাটারি তাড়াতাড়ি খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এবং চার্জারও নষ্ট হওয়ার সম্ভাবনা দ্রুত বেড়ে যায়। সেখান থেকে কিন্তু আপনারা খুবই সমস্যায় পড়েন। যে বিশেষ কয়েকটি কারণের জন্য আমাদের ফোনগুলো খারাপ হয়ে যায়, সেটি হচ্ছে আপনার ফোনের যে ব্যাক কভার। দেখুন, একটা ব্যাক কভার আপনি এমনই লাগাবেন যে ব্যাক কভারটি আপনার ফোনের তাপকে সুপরিবাহী হবে। এবার দেখুন, আপনি যখন একটি ফোনে ব্যাক কভার ইউজ করেন, সেটি যদি আপনার ফোনের তাপকে বাইরে না ছাড়তে পারে, সেই হিটটা কিন্তু আপনার সরাসরি আবার ব্যাক করে আপনার ফোনের মধ্যে কিন্তু থাকে। আপনি যখন ফোনটি ব্যবহার করছেন বা কোনো কথা বলছেন, চার্জে লাগিয়েই কখনো কথা বলবেন না, এবং আপনার ফোনকে ঠান্ডা রাখার জন্য যতটা পার্সেন্টেজ ফোনের ব্যাটারি হাই ব্রাইটনেস করার থেকে আপনি কমিয়ে ব্যবহার করবেন, তত কিন্তু আপনার ফোনের উপর প্রেসার কম পড়বে,
এবং আপনি একসঙ্গে অনেকগুলো অ্যাপ্লিকেশন ওপেন করে রাখবেন না, এটি সব থেকে বড় ভুল করা হয়। দেখুন, আমরা অনেকগুলো কাজ করতে থাকি এবং ব্যাক ব্যাক করে অনেক অ্যাপ্লিকেশন রেখে দিই, সেটি পুরোপুরি ক্লোজ করি না। তো এতে কি হয়, সমস্ত অ্যাপ্লিকেশনগুলো কিন্তু রান হতে থাকে। আপনি নিশ্চয়ই চাইবেন আপনার ফোনটি যাতে লং পারফরমেন্স দেয়, তার জন্য কিন্তু আপনাকে এই ছোট ছোট বিষয়গুলোর উপর যদি আপনি গুরুত্ব দিয়ে রাখেন, তাহলে আপনার ফোনটি অনেক দীর্ঘায়ু হবে এবং আপনি অনেকদিন ফোনটি ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, ছোট্ট আকারে আপনাদেরকে বোঝাতে চাইলাম যে একটি ফোন ভালো রাখার জন্য আমাদের কি কি করণীয় আর কোনটি করণীয় নয়। তো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি কমেন্ট করতে ভুলবেন না, আর সঙ্গে লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন। নমস্কার, ভালো থাকবেন।